कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। তাহলে আমরা কৃষ্ণ, বাসুদেব, নারায়ণ, গোবিন্দ, হরি ইত্যাদি যে নাম দেখতে পাচ্ছি, এগুলা হলো লীলা অবতার। এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ দাপর যুগে এসে লীলা করতে গিয়ে 3 ভাগে বিভক্ত হয়ে লীলা করেছেন। যিনি দ্বারকার কৃষ্ণ ছিলেন, তিনার ছিল 14 কলা। তিনি হলেন ব্রহ্ম, 14 কলা। তিনাকে কারণ্যশায়ী বিষ্ণু বলা হয়েছে। তিনি 16,108 জন স্ত্রী ছিল তিনার। 1,61,080টি পুত্র সন্তান ছিল তিনার। 16,108টি কন্যাও ছিল তিনার। দ্বারকার কৃষ্ণ। মথুরার যে কৃষ্ণ ছিলেন, ইনি দেবকীর গর্ভ হইতে জন্মগ্রহণ করেছিলেন। ইনাকে 15 কলা বলা হয়েছে। আমাদের মহাজনগণ 15 কলা বলেছে। দেবকী এবং বসুদেবের থেকে তার জন্ম, এবং তিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। তিনি 15 কলা। আর যশোদার থেকে যে সন্তান উৎপন্ন হয়েছিলেন, যে কৃষ্ণ, তিনি হলেন 16 কলায় পরিপূর্ণ। বলেছেন যশোদার থেকে যে পুত্র এসেছেন, তিনি 16 কলায় পরিপূর্ণ। আচ্ছা, এখন বললেন ইনাকে পূর্ণতম বলা হয়েছে। এক হলেন পূর্ণ, এক হলেন পূর্ণ, এক হলো পূর্ণতর, আর এক হলো পূর্ণতম। আমরা সাধারণ মানুষ কিন্তু ধর্মের এত গভীরে যাই না, তো এই জন্য আমরা ধর্মের এত গভীর নিয়ে আলোচনাও করতে পারি না, বুঝতেও পারি না। মথুরার যে কৃষ্ণ ছিলেন, তিনার প্রিয়সী হয়েছিলেন কুব্জা। দেবকীনন্দনের যে পুত্রের নাম কৃষ্ণ, এই কৃষ্ণের প্রিয়সী হলেন কুব্জা। আর যশোদানন্দনের যে পুত্র ছিল কৃষ্ণ, যাকে নন্দনন্দন কৃষ্ণ বলা হয়, যাকে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ বলা হয়, যাকে যশোদানন্দন কৃষ্ণ বলা হয়েছে, এই কৃষ্ণের প্রিয়সী হলেন শ্রীমতী রাধারানী। যশোদানন্দন কৃষ্ণই রাসলীলা করেছেন। দেবকীনন্দন কৃষ্ণ রাসলীলা করেন নাই। দ্বারকার কৃষ্ণ রাসলীলা করেন নাই। একমাত্র নন্দনন্দন কৃষ্ণই রাসলীলা করেছেন। দেবকীনন্দন কৃষ্ণ কি করেছেন? তিনি পতুনা রাক্ষসনীকে বধ করেছেন। কারণ দেবকীনন্দন কৃষ্ণ হলেন গর্ভদুঃসায়ী বিষ্ণু। পৃথিবী দেবী পৃথিবীর ভার হরণ করার জন্য সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে ক্ষীরসাগরে গিয়ে উপস্থিত হয়েছিলেন, এবং সেখানে গিয়ে তিনি গর্ভদুঃসায়ী বিষ্ণুকে স্তুতি করেছিলেন যে আপনি দেবকী নন্দন রূপে আপনি অবতীর্ণ হইয়া কংস আদি অসুরগণকে বধ করুন। এই কথাগুলো না খুব গভীরের কথা, এই জন্য সাধারণ মানুষ বুঝতে পারবে না। সাধারণ মানুষের নিচে একটা খটকা লেগে যাবে। কারণ কি, দেখেন লেখা আছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, তিনি তো নরলীলা করার জন্য যশোদার পুত্র রূপে কৃষ্ণ রূপে এসেছেন এই দাপর যুগে।
কিন্তু ইনি তো অনাদিরাদি গোবিন্দ। যখন কোনো যুগ ছিল না, সত্য তেতা দাপর কলি কোনো যুগ ছিল না, যখন কোনো মন্বন্তর ছিল না, তখনও তিনি ছিলেন। যখন ব্রহ্মা বিষ্ণু মহাদেব ছিলেন না, তখনও তিনি ছিলেন। এই অনাদির আদি গোবিন্দ যে, ইনি হলেন স্বয়ং ভগবান, ইনি হলেন পরম ঈশ্বর। এই স্বয়ং ভগবান যখন চিন্তা করলেন যে আমি পৃথিবী সৃষ্টি করব, আমি প্রাণী সৃষ্টি করব, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি করব, আমি দেবতাদেরকে সৃষ্টি করব, চন্দ্র সূর্য গাছপালা পশু পাখি কীট পতঙ্গকে সৃষ্টি করে আমি লীলা রচনা করে, বলে না খেলেছ হে বিরাট শিশু আনমনে। এই দেখে, তাহলে ভগবান, এই ভগবানে যা করে সেটা হলো লীলা, আর আমরা যেটা করি সেটা হলো খেলা। লীলা কেন বলা হয়েছে? শক্তি এবং শক্তিমানের মধ্যে যেটা হয় সেটাকে লীলা বলা হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের তখন কি করলেন? তখন তিনি ইচ্ছা শক্তি হলো কি, আমি সৃষ্টি কার্য আরম্ভ করব, রচনা করব। তো সৃষ্টি কার্য করতে গেলে কি হয়? তিনটা শক্তির প্রয়োজন হয়। একটা হলো ইচ্ছা শক্তি, একটা হলো জ্ঞান শক্তি, একটা হলো ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি যদি একত্রিত না হয়, তাহলে কখনো কোনো কিছু সৃষ্টি করা যায় না। ভগবান অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের যখন ইচ্ছা শক্তি হলো আমি সৃষ্টি কার্য করব, আর তখনই তিনার দেহ থেকেই প্রথমে শঙ্কর্ষণ বিষ্ণু প্রকট হলেন। বিষ্ণু আমাদের চারজন: শঙ্কর্ষণ বিষ্ণু, কারণ্যশায়ী বিষ্ণু, গর্ভোদশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই শঙ্কর্ষণ বিষ্ণু তিনি কি করলেন? বৈকুণ্ঠ ধাম নির্মাণ করেছিলেন, গোলক ধাম নির্মাণ করে দিয়েছিলেন। অনাদির আদি গোবিন্দ গোলক ধামে অবস্থান করেন, আর ভগবানের বিলাসী মূর্তি নারায়ণ তিনি বৈকুণ্ঠে নিবাস করেন। অনাদির আদি গোবিন্দের হলো 2 হাত, আর তিনার বিলাসী মূর্তি নারায়ণের হলো 4 হাত। আচ্ছা, এবার শ্রী গোবিন্দ কি করলেন? তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার কথা চিন্তা করলেন। গোলক বৃন্দাবন যখন সৃষ্টি হয়ে গেল, বৈকুণ্ঠ ধাম সৃষ্টি হলো, তাহলে আমরা ব্রহ্মাণ্ড সৃষ্টি করব, পৃথিবী সৃষ্টি করব। ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন, পৃথিবী সৃষ্টি করবে, সেটাকে কে ধারণ করে রাখবে? এর জন্য ভগবানের ইচ্ছাতে সেখান থেকে প্রকট হলেন কারণ্যশায়ী বিষ্ণু। যে কারণ্যশায়ী বিষ্ণুকে আমরা মহাবিষ্ণু বলি, এই মহাবিষ্ণু কারণান্নব জলের মধ্যে শয়ন করেছিলেন, আর তিনার এক একটা লোমকূপের মধ্যে ভগবানের ইচ্ছাতে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। তাহলে মহাবিষ্ণুর শরীরে যতগুলা ব্রহ্মাণ্ড আছে, ততজন গর্ভোদশায়ী বিষ্ণু আছেন, কারণ প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যেই গর্ভোদশায়ী বিষ্ণু প্রবেশ করেছেন। গর্ভোদশায়ী বিষ্ণু সেখানে প্রবেশ করার পর তিনি যখন দেখলেন সমস্ত ব্রহ্মাণ্ড অন্ধকার, তখন তিনি শরীর থেকে তাপ দিলেন, আর এই তাপের দ্বারা কি হলো? প্রচুর পরিমাণে ঘর্ম জল বের হলো, যার দ্বারা অর্ধ ব্রহ্মাণ্ড সেই ঘর্মতে পরিপূর্ণ হয়েছিল। ভগবান যখন শয়ন করলেন, তখন অনন্ত শয্যা, অনন্ত নাগ এসে তিনার সব শ্রীকৃষ্ণের ইচ্ছা, শ্রীকৃষ্ণের ইচ্ছাতে অনন্ত শয্যা, অনন্ত নাগ আসলেন, নারায়ণ শয়ন করলেন। নারায়ণের নাভি থেকে একটা পদ্ম ফুলের সৃষ্টি হলো, সেই পদ্ম ফুলের উপরে ব্রহ্মা সৃষ্টি হলেন। ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে তিনি দেখলেন কি? সমস্ত ব্রহ্মাণ্ড জলমগ্ন, তিনি শুধু একা। ব্রহ্মা এই পদ্ম ফুলের মৃণাল দিকে প্রবেশ করলেন, কিন্তু কোথার থেকে পদ্ম ফুলের সৃষ্টি হলো সেটা খুঁজে পেলেন না। পরবর্তী সময়ে ব্রহ্মা এই পদ্ম ফুলের মৃণালকে 14 ভাগে ভাগ করেছিলেন, যাকে সপ্ত স্বর্গ এবং সপ্ত পাতাল বলা হয়। আকাশবাণী হয়েছিল তপ, তাই ব্রহ্মা তপস্যা করেছিলেন 10,000 বৎসর। তপস্যা করার পরে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়েছিলেন। দর্শন পাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ তিনার মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং বললেন যে তোমাকে বানালাম প্রজাপতি, তুমি এখন প্রজা সৃষ্টি আরম্ভ করো, সৃষ্টি কার্য আরম্ভ করো।
ব্রহ্মা 9 প্রকারের সৃষ্টিকার্য করেছিলেন এবং 9 প্রকারের সৃষ্টিকার্যের মধ্যে 9 নম্বরে আমরা মনুষ্য। ব্রহ্মার যে সমস্ত পুত্র মানুষ পুত্র ছিল 10 জন সবথেকে শ্রেষ্ঠ। ব্রহ্মার সমস্ত সৃষ্টিকার্যের মধ্যে 10 জন হলো শ্রেষ্ঠ। এই 10 জনের মধ্যে আমরা দেখতে পাই অত্রি মুনির কথা। ব্রহ্মার চোখ থেকে অত্রি মুনির সৃষ্টি হয়েছিলেন। অত্রি মুনির চোখ থেকে সৃষ্টি হয়েছেন চন্দ্র। চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিলেন, তাতে বুধের জন্ম হয়েছিল। বুধ তিনি কি করলেন? তিনি বৈবস্বত মনুর কন্যা ইলাকে বিবাহ করলেন, আর তার থেকে সৃষ্টি হলো পুরুরবা। এই পুরুরবা থেকে তারপরে তিনার বেশ কয়েকটি সন্তান উৎপন্ন হয়েছিল পুরুরবা। এইভাবে ক্রম অনুসারে এই যদুবংশ এই চন্দ্রবংশের মধ্যে আস্তে আস্তে আসলেন যজাতি। যজাতির পুত্র যদু। যদুর থেকে যে বংশ পরম্পরা আসলো, সেইখানে এসে এই যদুবংশে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন। এখন এই শ্রীকৃষ্ণ আর অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, দুই কৃষ্ণের মধ্যে পার্থক্যটা কি? বলছেন যে মনুষ্য দেহ মাসছে, তো আমি মানুষের মতন দেহ ধারণ করে এসেছি ভক্তদেরকে আনন্দ দান করার জন্য। ভক্ত বিনোদার্থক মে করমি বিবিধ ক্রিয়া। কৃষ্ণ যে শুধু খালি দাপর যুগেই এসেছেন তা নয়। কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, তিনি আগেও ছিলেন, তিনি রামচন্দ্রেরও আগে ছিলেন, কারণ তিনি হলেন অবতারী। এই কৃষ্ণ অবতারী, আবার তিনি অবতার নিয়েও এসেছেন কৃষ্ণ রূপে। এইবার দেখেন, ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যেরকম দেবকী বসুদেব আরাধনা করেছেন, ঠিক তেমনিভাবে নন্দ এবং যশোদাও কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য আরাধনা করেছেন। যার ফলে কি হয়েছে, একই দিনে, একই সময়ে, একই নক্ষত্রে, একই তিথিতে দুই স্থানেই ভগবান কৃষ্ণ আবির্ভাব হয়েছেন। দেবকীর গর্ভে যিনি আবির্ভাব হয়েছেন তিনি চতুর্ভুজ নারায়ণ। আপনারা যখন মহাভারত পড়েন বা ভাগবত পড়েন তখন, বা কৃষ্ণলীলার যে সমস্ত গ্রন্থ পড়বেন, সেখানে দেখবেন যে কংসের কারাগারে দেবকীর গর্ভ থেকে প্রকট হয়েছিলেন চতুর্ভুজ নারায়ণ। চতুর্ভুজ নারায়ণ রূপে তিনি প্রকট হয়েছিলেন শ্রীহরি। আর হরিবংশ গ্রন্থ বা অন্যান্য গ্রন্থেতে আপনি দেখবেন যে যশোদার গর্ভেতে দ্বিভুজ কৃষ্ণ প্রকট হয়েছিলেন। কৃষ্ণ জন্মগ্রহণ করার পরে অষ্টমী শেষ হয়ে যায় এবং নবমী আরম্ভ হয়ে যায়। নবমীতে যুগমায়া জন্মগ্রহণ করেন। মা যশোদা যমজ সন্তান প্রসব করেছিলেন, একটা ছেলে আর একটা মেয়ে। এই তত্ত্বকথাটা আমাদের রূপাদি গোস্বামীগণ তারা বিভিন্ন গ্রন্থ ঘেটে তার 15টা প্রমাণ দিয়ে আমাদেরকে দেখিয়ে দিলেন যে যশোদার গর্ভে যমজ সন্তান হয়েছিল। একটা হলো পুত্র সন্তান, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি ষোলকলায় পরিপূর্ণ শ্রীকৃষ্ণ পরম ঈশ্বর। আর কন্যা সন্তান যে জন্মগ্রহণ করেছিল তিনি হলেন যুগমায়া। বসুদেব দেবকী যেভাবে কৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য আরাধনা করেছিলেন, তাই সেখানে গর্ভোদশায়ী বিষ্ণু বা নারায়ণ তিনি দেবকীর গর্ভের পুত্ররূপে তিনি এসে অবতীর্ণ হলেন। হওয়া চতুর্ভুজ হয়ে তিনি বললেন কি, আমি এখন দ্বিভুজ হয়ে যাব, আমার মায়াতে সমস্ত জগৎ মোহিত হয়ে আছে, কেউ বুঝতে পারবে না, তুমি আমাকে মাথায় করে নিয়ে নন্দালয়ে নিয়ে যাও। আর নন্দালয়ে নিয়ে গিয়ে রেখে দিবে, আর নন্দরানীর যে কন্যা আছে সেটাকে নিয়ে চলে আসবে। এই কথাটা তো স্বয়ং ভগবান নারায়ণই তো বলেছেন, ওখানে তো আর কেউ ছিল না বলার। যখন দেবকী বসুদেব কংসের কারাগারে স্তুতি করেছিলেন নারায়ণকে, তখন নারায়ণ এই কথা বললেন যে আমি দ্বিভুজ মূর্তি ধারণ করে নিব, আর তোমরা আমাকে এইভাবে ওখানে রেখে দাও। আমি উপযুক্ত সময়ে বড় হব, বড় হয়ে আসব, আর আসার পরে কংসকে বধ করে তোমাদেরকে কারাগার থেকে উদ্ধার করব। এই কথা বলে ভগবান ছোট্ট বালক হয়ে গেলেন।
আচ্ছা, ভগবানকে বসুদেব মাথায় করে নিয়ে গেল, লোহার শৃঙ্খল খুলে গেল, দরজা খুলে গেল, সমস্ত প্রহরীরা ঘুমিয়ে গেলেন। এই পৃথিবীতে মাত্র 3 জন লোকই তো জীবিত জাগ্রত ছিলেন, বসুদেব, দেবকী আর চন্দ্র। এই 3 জন ছাড়া আর চতুর্থ কোনো ব্যক্তি ছিল না। সবাই মোহনিদ্রায় নিদ্রিত ছিলেন, সবাই ঘুমেছিলেন, কেউ জানতেন না এই ঘটনাটা। যাই হোক, নিয়ে গেলেন। যখন দেবকীর পুত্র কৃষ্ণকে মাথায় করে নিয়ে বসুদেব যমুনা পার হয়ে গোকুলে গেলেন, নন্দালয়ে গিয়ে উপস্থিত হলেন, তখন তো যুগমায়া জন্মগ্রহণ করেছেন, আর যুগমায়া তিনার মায়া বিস্তার করে দিয়েছেন, যার ফলে যশোদার ডাইন পাশে ছিল একটা পুত্র সন্তান, বাম পাশে ছিল একটি কন্যা সন্তান। কিন্তু বসুদেব যখন গিয়েছেন তখন পুত্র সন্তানকে দেখতে পালেন না যুগমায়ার দ্বারা। যুগমায়া এমন মায়া দিলেন যে বসুদেব দেখলেন যে ওখানে খালি বিছানাটা খালি আছে। তখন তিনি কি করলেন, ওই যশোদার ডাইন দিকে ওই নিজের পুত্র কৃষ্ণকে রেখে দিলেন আর যুগমায়াকে নিয়ে চলে গেলেন। আর তখন কি হয়েছিল, ওই যশোদানন্দন কৃষ্ণ আর দেবকীনন্দন কৃষ্ণ, 2 কৃষ্ণ এক হয়ে গেলেন। 2 কৃষ্ণ এক হয়ে গেছেন। একই কৃষ্ণের শরীরের মাঝে 2 জন কৃষ্ণ ছিলেন। 2 কৃষ্ণ এক হয়ে এবার লীলা শুরু করলেন। পুতনা যখন কৃষ্ণকে বধ করতে আসলো, সেইখানে লেখা আছে যে বিষ্ণু তখন অবস্থান করেন কৃষ্ণের শরীরে। বিষ্ণু তখন অবস্থান করছেন কৃষ্ণের শরীরে। চিন্তা করতে পারছেন? তাহলে এখানে লেখা আছে বিষ্ণু তখন অবস্থান করেন কৃষ্ণের শরীরে। তার মানে কি? তার মানে হলো দেবকীনন্দন কৃষ্ণ যশোদানন্দন কৃষ্ণের শরীরের ভিতরে আছেন। যশোদানন্দন কৃষ্ণ বলছেন, আমি এই জগতে প্রেম বিতরণ করার জন্য আসছি, সুতরাং আমি অসুর বধ করব না। হে দেবকীনন্দন কৃষ্ণ, তুমি অসুর বধ করো। যশোদানন্দন কৃষ্ণ কখনো পুতনা রাক্ষসীকে মারেন নাই। পুতনা রাক্ষসীকে মেরেছে দেবকীনন্দন কৃষ্ণ। এমনকি শকটাসুর, ধনুকাসুর, অগাসুর, বকাসুর, তৃণবত অসুর, যত অসুর ছিল, বোমাসুর, শঙ্কসুর, যত অসুর ছিলেন, সমস্ত অসুরকে একমাত্র দেবকীনন্দন কৃষ্ণই মেরেছেন। আর যশোদানন্দন কৃষ্ণ কোনো অসুরকে বধ করেন নাই। এবার কি হয়েছে, এবং রাসলীলাও যে করেছেন সেটাও দেবকীনন্দন কৃষ্ণ রাসলীলা করেন নাই। এটি যশোদানন্দন কৃষ্ণ রাসলীলা করেছেন। প্রমাণ কোথায় হয়েছে? বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এসেছিলেন কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে। যমুনা বললেন যে ওইভাবে তুমি কৃষ্ণের সঙ্গে রাসলীলা করতে পারবে না। কেন পারবে না? কারণ হয়েছে গোপীর আনুগত্য স্বীকার করলে পরে সে রাসলীলা যেতে পারবে। লক্ষ্মী তখন বললেন, আমি কি সাধারণ মানুষ? আমি নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী। আমার প্রভু নারায়ণ দেবতাদের অনুরোধে তিনি দেবকীর গর্ভে এসে জন্মগ্রহণ করেছেন কংস আদি অসুরদেরকে বধ করার জন্য। অতএব আমার স্বামীর সঙ্গে আমি রাসলীলা করতে পারবো না কেন? তখন যমুনা বললেন যে না, তোমার স্বামী এখানে রাসলীলা করছেন না, এখানে দেবকীনন্দন কৃষ্ণ রাসলীলা করছে না, এখানে রাসলীলা করছেন যশোদানন্দন কৃষ্ণ। অতএব যশোদানন্দন কৃষ্ণকে যদি পেতে চাও তাহলে গোপীর অনুগত হয়ে ভজন করো। 2 কৃষ্ণ আলাদা। অতএব তুমি গোপীর অনুগত হয়ে ভজন করো, তবে তুমি কৃষ্ণের সঙ্গে গিয়ে রাসলীলা করতে পারবে, না হলে পারবে না। লক্ষ্মী বলছেন যে না, আমি কারো অনুগত স্বীকার করব না, আমি নিজে স্বয়ং ভজন করে আমি গোবিন্দকে লাভ করব। বসে যাও। 5,500 বৎসর ধরে ভজন করেছেন, তথাপিও
কৃষ্ণের রাসলীলায় গিয়ে তিনি যোগদান করতে পারেন নাই। কারণ গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলে নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দনে। এইখানেই হলো পার্থক্য। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আলাদা, আর বসুদেবের পুত্র কৃষ্ণ আলাদা, দুই কৃষ্ণ আলাদা। আজ পর্যন্ত লক্ষ্মী বেলবনে বসে আছেন, তিনি এখন পর্যন্ত কৃষ্ণকে লাভ করতে পারেন নাই। তবে পদ্মপুরাণে লেখা আছে যে ভগবান যখন বৃন্দাবন লীলা শেষ করে চলে যাবেন, তখন একবার নাকি গিয়ে দর্শন দিয়েছিলেন, দেখা দিয়েছিলেন। লক্ষ্মী তখন বলছিল, আমি আপনার হৃদয়ের মধ্যে বাস করতে চাই। বলে, তুমি আমার হৃদয়ে বাস করবে কিরকম? স্বর্ণ রেখার মতন, হালকা সুতার মতন একটা টান, সেই রকম ভাবে। কিন্তু স্বর্ণ লেখার মতো লক্ষ্মী যখন বাস করতে গিয়েছেন, ভগবান কি করছেন? তখন দেহি পদ্ম পল্লব মোদারম বলে রাধা রানীর চরণটা যখন বক্ষে ধারণ করেছেন, তখন লক্ষ্মী অবমাননা অনুভব করছেন। রাধা রানীর চরণ ধুলি লক্ষ্মীর গায়ে লাগতেছে, তখন তিনি অন্তর্ধান হয়ে চলে যান, পালিয়ে যান। সেইখানেই প্রমাণিত। এরকম 15 কানি প্রমাণ আছে যে দেবকী নন্দন কৃষ্ণ আলাদা আর যশোদানন্দন কৃষ্ণ আলাদা, দুই কৃষ্ণ এক নয়। আমরা সারা জীবন যে সমস্ত গ্রন্থ পড়ে গিয়েছি, সেই সমস্ত গ্রন্থের মধ্যে বিস্তারিতভাবে ব্যাখ্যা খুবই কম আছে। একমাত্র আমাদের মহাজনগণ এই সমস্ত ব্যাখ্যা করে গিয়েছেন। এবার কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ তো 11 বৎসর 7 মাস 27 দিন এই বৃন্দাবন লীলা করলেন। লীলা করার পরে অক্কুর আসলো কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য। অক্কুর যখন আসলো কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য, কৃষ্ণ বলরাম রওনা হলেন কংসের সেই ধনুযজ্ঞ দর্শন করার জন্য। অক্কুর যাওয়ার পরে যমুনার তীরে উপস্থিত হয়ে বলল যে, কৃষ্ণ এখানে দাঁড়াও, বলরাম তোমরা এখানে দাঁড়াও রথের উপরে, আমি যাচ্ছি, আমি গিয়ে স্নান করব। এই তো। আচ্ছা, কৃষ্ণ বলরাম যখন স্নান করলেন, কৃষ্ণ বলরাম যখন রথের উপরে রইলেন, অক্কুর যখন স্নান করতে গেলেন, তখন যমুনার জলে কৃষ্ণ বলরামকে দেখতে পেলেন। ওই স্থানে থেকে বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনের কৃষ্ণ বলতে যশোদানন্দন কৃষ্ণ। ওই স্থান থেকে যশোদানন্দন কৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে চলে আসেন। তিনি মথুরায় যান নাই, তিনি কংসকে বধ করেন নাই। বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথায় যান না। লেখা আছে, বৃন্দাবনং পরিত্যাজ্যং একপদং ন গচ্ছামি। বৃন্দাবন ধাম ত্যাগ করে আমি এক পাও কোথায়ও যাই না। তাহলে মথুরায় কে গিয়েছিল কংসকে বধ করতে? মথুরা কিন্তু বৃন্দাবন ধাম নয়, বুঝেছেন? মথুরা আলাদা, কারণ ওখানে রাধারানী যান নাই, ললিতাদি সখীগণ যান নাই। ব্রজগত রাধারানী যে যে স্থানে গমন করেছেন সেই স্থান হলো ব্রজ। এই জন্য মথুরা ব্রজের বাইরে। তাই যশোদানন্দন কৃষ্ণ তিনি কংসকে বধ করার জন্য মথুরাতে যান নাই, ওই যমুনার পার থেকেই উল্টা ফিরে চলে আসলেন। যমুনার পার থেকে উল্টা ফিরে চলে আসলেন। আর এসে তিনি অবিপুত্র অবস্থায় ছিলেন, ইনাকে কেউ দেখতে পেত না। ইনি সবাইকে দেখছেন, কিন্তু উনাকে কেউ দেখতে পেত না। তাহলে দেবকীনন্দন কৃষ্ণ তিনি তখন রথের মধ্যে হয়ে গেলেন মথুরায়, গেলেন ধনুযজ্ঞ দর্শন করলেন, ধনুভঙ্গ করলেন, তারপরে কুবজাকে কৃপা করলেন, ওখানে যুদ্ধ হলো, কুবলপিরয় হতিকে বধ করলেন, চাঁদুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করলেন, কংসকে বধ করলেন। এইগুলো সব কাজ দেবকীনন্দন কৃষ্ণ করেছেন। এই সমস্ত লীলা দেবকীনন্দন কৃষ্ণ করেছেন। করার পরে এবার তিনি এই যে জরাসন্ধের সঙ্গে 17 বার যুদ্ধ হয়েছে, সেটাও দেবকীনন্দন কৃষ্ণই করেছেন। 17 বার যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে যে কৃষ্ণ ছিলেন সেই কৃষ্ণ হলেন দ্বারকার কৃষ্ণ। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে দেবকীনন্দন কৃষ্ণ নাই, আর
বৃন্দাবনের কৃষ্ণও নাই। বসুদেবের পুত্র কৃষ্ণও ছিলেন না সেখানে, আর দেবকী মানে নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণও ছিলেন না। কারণ সেখানে প্রমাণ দিলেন কি, যে জরাসন্ধুর সঙ্গে 17 বার যুদ্ধ হওয়ার পর যখন 18 বারের যুদ্ধ হয়েছিল, সেই 18 বারের যুদ্ধের সময় জরাসন্ধুর সঙ্গে করে ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছিল যুদ্ধ করতে। ভগবান দেখলেন তীর মারলে পরে ব্রাহ্মণের উপরে বাণ পড়লে পরে ব্রহ্মহত্যা পাপ হইবে, এই তিনি যুদ্ধ ত্যাগ করে দিয়ে দৌড়ে পলায়ন করেছিলেন এবং প্রসেন পর্বতের উপরে গিয়ে উঠেছিলেন। জরাসন্ধু তখন প্রসেন পর্বতের মধ্যে চতুর্দিকে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই আগুন যখন লাগিয়ে দিল, সেখান থেকে কি করেছিলেন, বৈকুণ্ঠে এই দেবকীনন্দন কৃষ্ণ চলে যান তিনার লীলা শেষ করে, আর দ্বারকাতে কারণ্যশায়ী বিষ্ণু লীলা করার জন্য আসেন। কারণ্যশায়ী বিষ্ণু তখন তিনি আসেন এখানে লীলা করার জন্য, আর লীলা করার জন্য এসে তিনি লীলা করেন। এই জন্য কারণ্যশায়ী বিষ্ণু বৃন্দাবন ধাম কখনো দেখেন নাই বলে তিনি পরে বৃন্দাবন ধাম দেখার জন্য এসেছিলেন দ্বারকা থেকে। যে কৃষ্ণলীলার স্থান বৃন্দাবন ধাম আমি তো কোনোদিন দেখি নাই, তাহলে আমি এবার যাই দেখার জন্য। ইনি কৃষ্ণরূপ ধারণ করে দ্বারকায় ছিলেন, বুঝেছেন। তথাপিও তিনি বসুদেবকে বাবা, দেবকীকে মা বলেই ডাকতেন, এবং তারা কখনো বুঝতে পারে নাই ভগবানের লীলার এমনই রহস্য। তাহলে দ্বারকাতে যে কৃষ্ণ ছিলেন, তিনি এই কুরুক্ষেত্রে গিয়ে এই গীতাশাস্ত্র বলেছেন। কারণ দ্বারকাতে যে কৃষ্ণ ছিলেন, এই কৃষ্ণ প্রতিদিন কি করতেন, বেদান্ত পাঠ করতেন। বেদের একটা কাণ্ড আছে উপনিষদ, সেই উপনিষদ কাণ্ডটি তিনি পাঠ করতেন। আর এই জন্য প্রতিদিন উপনিষদ পাঠ না করে তিনি খেতেন না। ঘুমের থেকে উঠতেন, ঘুমের থেকে উঠে কি করতেন, স্নান করতেন, তিলক করতেন, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করতেন, তারপরে গিয়ে মাতা পিতাকে প্রণাম করতেন। তারপরে তিনি কি করতেন, সমস্ত ব্রাহ্মণ, যে সমস্ত ব্রাহ্মণ আসতেন তাদেরকে গাভী দান, অন্নদান, স্বর্ণদান, বস্ত্রদান করতেন। তারপরে বসে উপনিষদ পাঠ করতেন। তারপরে খাওয়া দাওয়া করে রাজকার্য যেতেন, রাজকার্য করার জন্য। এটা উনার নিত্যদিনের নিয়ম ছিল। সেই উপনিষদের সার বস্তু যে শ্রীমদ্ ভগবদ গীতা, এটা হলো উপনিষদের সার বস্তু। সেটাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখি, বিচার করে, তাহলে অর্জুন মাত্র নিমিত্ত এই গীতাশাস্ত্র আলোচনায়। অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে এই সমস্ত উপদেশ শিক্ষা দিয়েছেন। তার মধ্যে আরও একটি তত্ত্বকথা সেখানে লুকিয়ে আছে। সেটা কি জানো? একবার কি হয়েছিল, একবার অর্জুন তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছে। তো ভ্রমণ করতে করতে হঠাৎ তিনার সামনে একটা বিরাট বড় ফুল বাগান পড়ল। দেখলেন যে ফুল বাগান থেকে ফুল নিয়ে যাব, কৃষ্ণের অর্চন করো, পূজা করব কৃষ্ণকে। এই জন্য ফুল তুলতে গিয়েছেন, আর তখন সেখানে হনুমান এসে উপস্থিত। কৃষ্ণ ভক্ত আর রাম ভক্ত দুজনের মধ্যে বেশ ঝগড়া হয়ে গেছিল তখন। যদিও হনুমান একটু রসিক ভক্ত ছিলেন, তিনি রসিকতা করার জন্য গিয়েছিলেন, কিন্তু রসিকতাটাকে অর্জুন একেবারে সত্যিকারে কার্যকারী বলে মনে নিয়েছেন, নিয়ে এই সমস্যাটা দেখা দিয়েছিল। তো হনুমান বলছে, কে আমার বাগান থেকে ফুল নিয়ে যাচ্ছে চুরি করে? অর্জুন তখন দাঁড়িয়ে গেছে, কে তুমি? আর আমি হনুমান, আমি এই বনের পাহারাদার, আমি এই বনের পাহারাদার। তুমি আমার বাগান থেকে ফুল নিয়ে যাচ্ছ, অথচ আমাকে বলো নাই, তুমি কে? অর্জুন বলছে, আমি কুন্তিপুত্র অর্জুন, আমি শ্রীকৃষ্ণের সখা অর্জুন। ও, শ্রীকৃষ্ণের সখা তুমি অর্জুন, কুন্তিপুত্র অর্জুন, তা ফুল নিয়ে কি করবে? না না, ফুল নিয়ে
আমি কৃষ্ণের পূজা করব। হনুমান তখন কি করেছে, পরিহাস করে। পরিহাসটা অর্জুন বুঝতে পারে, পরিহাস করে, ও তো তুমি সেই চুরের পূজা করবে? কি তুমি আমার প্রভুকে চুর বললে? এই দেখেন, আচ্ছা ভগবান যে মাখন চুরি করছেন কে না জানে বলেন তো? ভগবান যে গোপীদের ঘরে ঘরে মাখন চুরি খেয়ে করেছে, সব গোপীরাই তো কৃষ্ণকে চুর চুর ডাকতো। এমনকি গোপীদের বসন চুরি করেছেন, এমনকি গোপীদের মন চুরি করেছেন। আবার যে সমস্ত ভক্ত গোপীদের চরণকে আশ্রয় করেছে তাদের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলের সমস্ত পাপকে হরণ চুরি করে নিয়ে চলে যান, উদ্ধার করে যান। তো কৃষ্ণ তো চুর। কিন্তু এই পরিহাস কথাটা বুঝতে পারে, হ্যাঁ তুমি আমার প্রভুকে চুর বলছো, আমার সখাকে চুর বলছো, কেন তোমার ঠাকুর কি ভালো? তোমার ঠাকুরও তো চুর। হনুমান বলছে আমার ঠাকুর চুর, এই কথা কেউ বলতে পারবে না, কারণ আমার ঠাকুর হলো মর্যাদা পুরুষোত্তম রাম। মর্যাদা পুরুষোত্তম রাম, তেনাকে চোর বলার ক্ষমতা কারো নেই। অর্জুন বলছে আমার আছে, আমি বলেছি। কেমন করে চোর? প্রমাণ দেখাও। বলে যখন বালিকে বধ করেছিল, বালিকে যখন বধ করেছিল তখন তো চুরের মতো লুকিয়েই বধ করেছে, সামনাসামনি তো গিয়ে দাঁড়ায় নাই। তা তুমি যখন, আমি যেমন চুরের ভক্ত, তুমিও তো তেমন চুরের ভক্তই। হ্যাঁ, তুমিও তো সেমন চুরের ভক্তই, বুঝেছেন? এবং তোমার প্রভু থেকে আমার প্রভু শ্রেষ্ঠ। তেমন করে শ্রেষ্ঠ বলে দেখো, তোমার প্রভু রামচন্দ্র একটা সমুদ্র বন্দন করে লঙ্কায় যেতে পারে নাই। সমুদ্রকে বন্দন করার জন্য হাজার হাজার বানর, বড় বড় গাছ, বড় বড় পাথর, বড় বড় পর্বত সমুদ্রে ফেলতে হয়েছে। অথচ ওটা আমি একাই করতে পারি, আমার প্রভুর দরকার হবে না। তোমার প্রভুর মধ্যে যে শক্তি নেই তার থেকে বেশি শক্তি আমার মধ্যে আছে, আমি কৃষ্ণ ভক্ত। হনুমান বলছে তাহলে কিরকম আছে? বলে আমি মন্ত্রপুত করে বান মারবো, আর বানের দ্বারাই সমুদ্র আমি পুল বানিয়ে দিয়ে দিব। সমুদ্র পুল বানিয়ে দিয়ে দিব, হাজার হাজার লক্ষ লক্ষ লোক পুলের উপর দিয়ে হেঁটে পার হয়ে চলে যেতে পারবে লঙ্কায়। ওই পাথর দিয়ে, গাছ দিয়ে রাস্তা বানাতে হবে না, পুল বানিয়ে দিয়ে দিব। হনুমান বলছে তুমি যে পুল বানাবে, এই পুলের উপর দিয়ে একটা বানরও যেতে পারবে না, পুল ভেঙে পড়ে যাবে। অর্জুন বলছে বাহ, এমন এমন শক্তি কোন বানরের মধ্যে আছে? হ্যাঁ, আমি পুল বানাইব আর পুল ভেঙে যাবে? হনুমান বলছে আমার মধ্যে আছে, আমার মধ্যে, আমার মধ্যেই আছে। দেখি তুমি তীর দিয়ে পুল বানাও তো দেখি। যদি আমি পুল ভাঙতে না পারি তাহলে তুমি যে শাস্তি বলবে আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আর যদি পুল ভেঙে দিতে পারি অর্জুন, তাহলে বলো কি? অর্জুন বলছে তুমি যদি আমার পুল ভেঙে দিতে পারো তাহলে আমি স্বহস্তে অগ্নিকুণ্ড তৈরি করে অগ্নির মধ্যে প্রবেশ করে প্রাণ বিসর্জন করব। তুমি জানো না আমার গান্ডীব, আমার ধনুষের, আমার মন্ত্রের কত শক্তি। ঠিক আছে, বানাও পুল, দেখে নেই তাহলে তোমার মন্ত্র শক্তি কত আছে। বানিয়েছেন। অর্জুন আচমন করে মন্ত্রপুত করে একেবারে বান মেরে দিয়েছেন, একেবারে পুল হয়ে গেছে। এই দেখো পুল, দেখেছ? হনুমান বলছে ঠিক আছে তাহলে আমি পুলের উপর উঠবো। বড় বড় 10 কুইন্টাল 20 কুইন্টাল বড় বড় পাথর, এক একটা পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে, কোমরের মধ্যে, হাতের মধ্যে, পিঠের মধ্যে, মাথার মধ্যে, কতগুলো পাথর নিয়েছেন, কত কুইন্টাল ওজন। এইভাবে বহু কুইন্টাল ওজন নিয়ে বিরাট রূপ ধারণ করে হনুমান একেবারে পুলের উপরে গিয়ে উঠেছে। পুল তো ভাঙতেছে না, পুলের উপর উঠে 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 পুলের মধ্যেখানে গিয়েই ঝাঁকার দেওয়া শুরু করেছে। পুল ভেঙে একদম ফুস করে জলের মধ্যে পড়ে গেছে। হনুমান আবার উঠে চলে আসছে শূন্য বাতাসের উপর ভর করে। পবন পুত্র হনুমান চলে আসছে। কি ব্যাপার, তুমি যে বললে তোমার এই পুল কেউ ভাঙতে পারবে না, দেখেছ আমি পুল ভেঙে দিয়েছি। তখন অর্জুন চিন্তা করলো সর্বনাশ হয়েছে, তাহলে অগ্নিকুণ্ডর মধ্যে প্রাণ বিসর্জন।
অগ্নিকুণ্ড তৈরি করে নিয়েছেন প্রাণ বিসর্জন করার জন্য। হনুমান চিন্তা করে, সর্বনাশ, আমি পরিহাস করতে গিয়ে তো বিপদে পড়ে গেলাম, এখন তো দেখি তার প্রাণ বিসর্জন করে দিবে। হনুমান অনেক বাধা দিয়েছে, না 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 না, তুমি প্রাণ বিসর্জন করিও না, দেখো তুমি আর আমি ছাড়া তো এখানে আর কেউ নেই, তা তোমার আমার যে প্রতিজ্ঞা হয়েছে এটা তো আর কেউ দেখেও নাই, কেউ শুনেও নাই, কেউ সাক্ষীও নাই, তো তুমি কেন প্রাণ বিসর্জন করতে যাও? যাও তুমি এমনি চলে যাও, তুমি প্রাণ বিসর্জন করতে হবে না। কিন্তু ক্ষত্রিয় রক্ত তো অর্জুনের, না, আমি প্রতিজ্ঞা করেছি, অতএব আমি অগ্নিকুণ্ডে প্রবেশ করব। হনুমান বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করবেন? হনুমান তখন মনে মনে কৃষ্ণকে স্মরণ করছেন, প্রভু তুমি আসে, তোমার ভক্তকে তুমি বুঝাও, তোমার সখাকে তুমি বুঝাও, আমি তো এখন হার মেনে নিয়েছি, একটু পরিহাস করতে গিয়ে এখন তো অপরাধ হয়ে যাবে, সে মারা যাচ্ছে, কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে লাঠি হাতে নিয়ে ভর করে করে সেই জঙ্গলের মধ্যে গিয়ে উপস্থিত। এদিকে অর্জুন একেবারে প্রস্তুত, তিনি অগ্নিকুণ্ডে প্রবেশ করবেন, আর এমন সময় গিয়ে বৃদ্ধ ব্রাহ্মণ উপস্থিত। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি করছো ভাই? তুমি কেন আগুনের মধ্যে পুড়ে মরতেছো? কিসের দুঃখ তোমার? আরে আমার দুঃখ কিছু নয়, আমি প্রতিজ্ঞা করেছিলাম। এই যে হনুমানের সঙ্গে কি হয়েছিল সমস্ত ঘটনা খুলে বললেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি যে তীর দিয়ে পুল বানিয়েছ, এটা কে দেখেছে? কেউ তো দেখে নাই, না। আচ্ছা, হনুমান যে পুল ভেঙেছে সেটা কে দেখেছে? কেউ দেখে নাই। তুমি যে প্রতিজ্ঞা করেছ যে পুল ভেঙে দিলে পরে তুমি অগ্নিকুণ্ডে প্রবেশ করবে, তার সাক্ষী কে? প্রমাণ কে? নাই। তো সাক্ষী প্রমাণ না হলে এটা কেমন করে মানা যায়? এইবার আমি সাক্ষী আছি, একবার হারলে এটা হার মানা হয় না। এইবার আমি সাক্ষী আছি, আমি দাঁড়াচ্ছি, দেখি তুমি পুল বানাও, তো দেখি হনুমান কেমন করে ভেঙে দেয়। যদি সত্যি হনুমান ভেঙে দিতে পারে তাহলে তুমি অগ্নিকুণ্ডে প্রবেশ করে প্রাণ বিসর্জন করবে, ঠিক আছে? এবার সাক্ষী, সাক্ষী ছাড়া হবে না। ভগবান সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। অর্জুন পুনরায় আচমন করে সেইভাবে তীর মারলেন, পুল তৈরি করলেন। হনুমান আগের চাইতে আরো ডবল পাথর সব ধারণ করেছে, করে পুলের উপরে উঠে যতই ঝাঁকার দিচ্ছে না কেন, পুল তো আর ভাঙতে পারে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণ সহস্র বাহু রূপ ধারণ করে পুলের নিচে গিয়ে পুল ধরে বসে আছেন। দেখতে পাচ্ছে না, না হনুমান দেখতে পাচ্ছে, না দেখতে পাচ্ছেন অর্জুন। অনেক লাফালাফি করে আসলো, লাফালাফি করে আসার পরেও পুল ভাঙলো না, হনুমান নেমে চলে এসেছে। ভগবান তো এক অংশে দাঁড়িয়ে আছেন এখানে অর্জুনের কাছে, বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরে। তিনি বলছেন, কি ব্যাপার অর্জুন, তোমার তো জয় হয়ে গেল, তোমার পুল তো হনুমান ভাঙতে পারলো না, এইবার বলো হনুমান তোমাকে কি শাস্তি দেওয়া যাবে? হনুমান বলছে, আমি তো আগেই বলেছি, আপনারা যাহা বলবেন আমি তাহাতেই রাজি, মাথা পেতে নিতে রাজি আছি, যেটা বলবে সেটাই করব। অর্জুন এবার বলো হনুমানকে কি শাস্তি দেওয়া যায়? হনুমান বলছে, কি আর বলবো, আমার মাথায় কিছু আসছে না সখা, তুমি যা শাস্তি দেওয়ার দিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলে, ঠিক আছে, তাহলে তুমি যখন এখানে পরাজিত হয়ে গেছো, তাহলে তোমাকে কি করতে হবে? সামনে ভবিষ্যতে কুরুক্ষেত্রের যুদ্ধ হইবে, আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তুমি অর্জুনকে সাহায্য করবে যুদ্ধে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে তুমি যুদ্ধেতে সাহায্য করবে, অর্জুনকে তুমি সর্বদিক থেকে রক্ষা করবে কুরুক্ষেত্রের যুদ্ধে। হনুমান বলছেন, তথাস্তু, তাই হবে, কিন্তু প্রভু একটা কথা। বলে, কি কথা? বলে, আমি হরি কথা ছাড়া আমি কোথায়ও থাকতে পারি না, কাল যাপন করি না, সময় যাপন করি না, সময় নষ্ট করি না। অতএব অর্জুনকে রক্ষা করতে কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমাকে যেতেই হয় আমি যাব, কিন্তু আপনি আমাকে হরি কথা শোনাতে হবে। অর্জুন বলছে, এটা কি সম্ভব? যুদ্ধের মধ্যে কেউ হরি কথা শোনাবার সময় থাকে নাকি? একের পর এক বান আসবে, একের পর এক বড় বড় সৈন্য আসবে, বড় বড় অস্ত্র আসবে, তখন কোথায় বসে হরি কথা শোনানোর সময় হবে না? বলে, না, তাহলে আমি পারবো না, তাহলে আমি যাব না, আমাকে হরি কথা যদি শোনাও তাহলে আমি যাব এবং অর্জুনকে সর্বদিক থেকে আমি রক্ষা করব।
ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে হরিকথা শোনাবো, তোমাকে কুরুক্ষেত্রে যুদ্ধেও তোমাকে আমি হরিকথা শোনাবো, লীলা কথা শোনাবো, বেদান্ত পাঠ করে তোমাকে শোনাবো। আচ্ছা, বেশ ভালো, তাহলে আমি থাকবো কোথায়? আমি কোথায় বসে হরিকথা শ্রবণ করব? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি অর্জুনের রথের উপরে বসবে। অর্জুনের রথের উপরে যে ধ্বজের উপরে তুমি বসে তুমি আমার কথা শুনবে। এই জন্য অর্জুনের রথের নাম কি? কপিধ্বজ। আর ভগবান শ্রীকৃষ্ণের রথের নাম কি? গরুর ধ্বজ। অর্জুনের রথের উপরে কে বসেছিলেন? হনুমান বসেছিলেন, কপিধ্বজ রথ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে বলছেন, আর হরিকথা কাকে শোনাচ্ছেন? হনুমানকে শোনাচ্ছেন হরিকথা, হরির লীলা কথা তাকে শোনাচ্ছেন। আর আমরা একেই শ্রীমৎ ভগবত গীতা, কারণ ভগবানের মুখনিষ্ঠিত বাণী। তাই দেখেন, কৃষ্ণ যেমন ভগবান, নারায়ণও তেমনি ভগবান, শঙ্কর্ষণ বিষ্ণু ভগবান, কারণ্যশায়ী বিষ্ণু ভগবান, গর্ভশায়ী বিষ্ণু ভগবান, ক্ষীরোৎসাহী বিষ্ণু ভগবান। কারণ এই কজন হলেন ভগবানের পুরুষ অবতার, এই জন্য তাদেরকে ভগবান বলা হয়েছে। এই পুরুষ অবতার অনাদির আদি গোবিন্দ, তিনি যখন গুণ অবতার রূপে আসলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে আসলেন, তখন দেখেন পয়ুদুষায়ী বিষ্ণু ভগবান হয়ে গেলেন, কিন্তু ব্রহ্মা আর মহাদেব ভগবান হতে পারলেন না। কারণ পয়ুদুষায়ী বিষ্ণু ভগবানের অংশ অবতার হয়েও তিনি শতগুণ থেকে উৎপন্ন, সাত্ত্বিক গুণ। তাই সাত্ত্বিক গুণের কারণে তিনি ভগবান হয়ে গেলেন। আর রজগুণ তমগুণ ব্রহ্মা আর মহাদেব তারা ভগবান হতে পারলেন না, তাদেরকে ভক্ত অবতার বলা হয়েছে। দুধ যেমন বিকারপ্রাপ্ত হয়ে দই হয়ে গেলে সেটা আর দুধে তো রূপান্তরিত হয় না, ঠিক তেমনি ভাবে মহাদেব আর ব্রহ্মা তারা পুনরায় ভগবান হতে পারেন নাই। আমরা এই দাপর লীলা করতে দেখলাম রাধারানীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য কৃষ্ণ কালী হয়েছিলেন, তাই না? কিন্তু ওই কালী আবার কৃষ্ণ হতে পারেন নাই, পারবেন না। কৃষ্ণ কালী হয়েছেন, কিন্তু কালী কৃষ্ণ হতে পারবে না। যারা কৃষ্ণ পূজা করেন, এই জন্য তারা দেখো কালীর প্রসাদ খায় না, শাস্ত্রে নিষেধ আছে। এই জন্য বিকার প্রাপ্ত জিনিস হয়েছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এই জন্য এখানে প্রমাণিত করিয়ে দিলেন যে এই তিন কৃষ্ণ লীলা করে গিয়েছেন। দ্বারকার কৃষ্ণ এই জন্যই নন্দনন্দন শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনকে দেখার জন্য লালায়িত হয়ে এসেছিলেন, যে আমি শ্রী গোবিন্দের লীলাভূমি দর্শন করতে যাব বৃন্দাবন। এবং তিনি এসেছিলেন, বৃন্দাবন ধাম দর্শন করেছেন, ভ্রমণ করেছেন, ঘুরেছেন, পরিক্রমা করে দর্শন করে গিয়েছেন। এই দ্বারকার কৃষ্ণ, এই দ্বারকার কৃষ্ণ দ্বারকাতে বসে রাধা 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 বলে কাঁদতে শুরু করেছেন, জানেন? কারণ রাধা রানীর লীলাভূমি তিনি দর্শন করেন নাই বৃন্দাবন। পরবর্তী সময়ে এই দ্বারকার কৃষ্ণই জগন্নাথ রূপে প্রকট হয়েছেন। এই যে জগন্নাথ পুরীতে আমরা যাই জগন্নাথ দর্শন করতে, এই জগন্নাথ নন্দনন্দন শ্রীকৃষ্ণ নহেন, ইনি দেবকী নন্দনও নহেন, তিনি দ্বারকার কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্য মার্গের ভজন, তিনি জগন্নাথ রূপে প্রকট হয়েছেন। তবে মহাপ্রভুর কৃপাতে মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য বৃন্দাবনের কৃষ্ণ জগন্নাথের দেহেতে গিয়ে প্রকট হতেন। মহাপ্রভু তো রাধাভাবে ভাবিত হয়ে জগন্নাথকে দর্শন করার জন্য যেতেন, আর তাই মহাপ্রভু কাঁদতেন যখন দেখতেন রাজবেশ, হাতি ঘোড়া, তখন মহাপ্রভু কাঁদতেন।
কেঁদে কেঁদে নয়ন জলে পাষাণ গলিয়ে ফেলতেন। তখন বৃন্দাবনের কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ এসে জগন্নাথের দেহের মধ্যে প্রকট হতেন। একমাত্র মহাপ্রভুই এটা দেখতে পেতেন, আর অন্য কেউ দেখতে পেতেন না। তখন মহাপ্রভু আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে শুরু করতেন, কীর্তন করতে শুরু করতেন, উদ্দণ্ড নৃত্য করতেন। আর মহাপ্রভু যাওয়ার সময়ে তিনি বললেন যে, হে জগন্নাথ, তুমি আমার সমস্ত ভক্তদেরকে দেখবে। তাই সমস্তকে ভক্তদেরকে দেখার দায়িত্ব দিয়ে গেলেন। এই জন্য আমরাও জগন্নাথকে নমস্য প্রণাম করে থাকি এবং জগন্নাথও আমাদের উপাস্য হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দেরই এইগুলা বিলাস মূর্তি। ভগবানের বিলাস মূর্তি 24টা আছে, একটা দুটা নয়। এই যে কৃষ্ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এগুলা সব ভগবানের বিলাস মূর্তি। এগুলা সবই ভগবানের অবতার। তবে ওই নামের সঙ্গে দ্বারকালীলার কৃষ্ণের পুত্রদের নামকে মিলিয়ে এটা মনে করবেন না যে বাবাও ভগবান, ছেলেও ভগবান, নাতিও ভগবান। এটা কেমন করে হয়? এই কথা কিন্তু ওইদিকে যাবেন না। কিছু কিছু লোক এইভাবে উল্টা পাল্টা ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে দেয়। বলে হ্যাঁ, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ বিয়ে করলেন রুক্মিণীকে, রুক্মিণীর গর্ভ থেকে জন্ম নিল প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন ভগবান। আবার প্রদ্যুম্ন বিবাহ করলেন, তার পুত্র হলো অনিরুদ্ধ, সেও ভগবান। কেমন করে হয়? বলে না মানুষে যে বাবাও ভগবান, ছেলেও ভগবান, নাতিও ভগবান। এটা কেমন করে? বলে না, ওইভাবে ওটা নেওয়া হয় নাই। ভগবানেরই বিলাসমূর্তি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুললে পরে দেখতে পাবেন ভগবানের বিলাস এবং বৈভব বিলাস দুই ভাগে বিভক্ত করা আছে। ওখানে পৃথক পৃথকভাবে বর্ণন করে দেখিয়ে গিয়েছেন যে দ্বারকালীলাকে কেন্দ্র করে এইরকম বসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ এরা যে ভগবান বলে তৈরি হন নাই। এইগুলা আগের থেকেই ছিলেন, পূর্ব হইতেই ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দাপর লীলা করার আগের থেকেই ছিলেন তারা। কিন্তু কিছু কিছু লোক ওই দিকে টেনে নিয়ে উল্টা পাল্টা ব্যাখ্যা করে মানুষের মতিভ্রম করে দেয়। অতএব শুদ্ধ সদাচার সম্পূর্ণ সৎ গুরুর, সৎ ব্যক্তি, সৎ পাঠকের মুখের থেকে পাঠ শুনবেন, তবেই এই গুরু তত্ত্বগুলা, রহস্যগুলা জানতে পারবেন, না হলে জানতে পারবেন না। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়তে হবে, শ্রী চৈতন্য ভাগবত পড়তে হবে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়তে হবে। যে সমস্ত গ্রন্থগুলা শ্লোক সহ, টিকা সহ অনুবাদ করা আছে সেইগুলা পড়তে হবে। কিছু কিছু লোক কি করেছেন, রামায়ণ, মহাভারত আদি তারা বাংলা প্রয়ারে রচনা করতে গিয়ে বেশ কিছু কিছু মত তাদের নিজেদের মত এতে ঢুকিয়ে দিয়েছেন। নিজেদের কিছু কিছু মত, কাল্পনিক মত এর মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য সাধারণ মানুষ এইগুলা পড়ার পরে বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য বলছেন যার তার লেখা বই পড়তে নাই। আমরা মানুষ যারা আছি না, স্বার্থপর তো। এই জন্য আমাদের বাক্যের মধ্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিশ্য, কারণ্যপটবতা দোষ আছে। তারা নিজেদের স্বার্থের জন্য অনেক কিছু এর মধ্যে ঢুকিয়ে দেয়। যারা বড় বড় পণ্ডিত হয়ে গেছে, বড় বড় কবি হয়ে গেছেন, তারা তো যখন তখন গান রচনা করতে পারেন, যখন তখন পদ রচনা করতে পারেন, যখন তখন শ্লোক রচনা করতে পারেন। তাই একটা শ্লোককে পরিবর্তন করে আরেকটা শ্লোক ঢুকিয়ে দেন, একটা পয়ার জায়গায় আরেকটা পয়ার ঢুকিয়ে দেয়। এইভাবে করে তারা শাস্ত্রের যে কত অপভ্রংশ শব্দ ব্যবহার করে যাচ্ছেন তা বলার মতো নয়। সাধারণ মানুষ তখন বিভ্রান্তের মধ্যে পড়ে যায় যে কোনটা সৎ কোনটা অসৎ। এই জন্য আমাদের শাস্ত্রকে 18টা পুরাণকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 6টা সাত্ত্বিক পুরাণ, 6টা রাজস্বিক পুরাণ আর 6টা তামসিক পুরাণ। এই জন্য সাত্ত্বিক পুরাণগুলো না পড়লে পরে ভগবানের গুরু রহস্য কখনো বোঝা যাবে না।